ইউটিউব চ্যানেল। দেখো, আজকেও ক্লাস 11 এর 7টা গ্রামার প্র্যাকটিস নিয়ে এসেছি। প্রথমে ন্যারেশন চেঞ্জ করব। আর ন্যারেশন চেঞ্জ করতে গেলে কমা ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা কোন ধরনের বাক্যে আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ আছে সেটা দেখতে হয়। তাহলে ফুল স্টপ বাক্য আছে মানে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজানো আছে, খুবই সোজা। দ্য অ্যাস্ট্রোলজার সেড টু আছে, সেড টু থাকলে আমরা কি করি, আমরা টোল্ড বসাই। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার, নিয়ম অনুসারে আমরা দ্যাট বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দ্যাট এর পরে সাবজেক্ট লিখবো, ইউ সেকেন্ড পারসন। ইউ এর পরিবর্তে কি হবে, ইউ বসিয়ে দেবো না। ইউ যদি সেকেন্ড পারসন হয়, বক্তা যাকে বলছে সে যে পারসনে আছে, বক্তা কাকে বলছে, স্ট্রেঞ্জারকে, এ তো থার্ড পারসনে আছে। সেকেন্ড পারসন থাকলে বক্তা যাকে বলবে সে যে পারসনে আছে, সেকেন্ড পারসন পরিবর্তন সেটাই হবে। তাহলে স্ট্রেঞ্জারকে বলছে, তাহলে থার্ড পারসন হি হলো। এই জায়গাটাই অনেকের ভুল হয়েছে যে এটা কোন ভার্বের যখন পরিবর্তন করতে হয় তখন রিপোর্টিং ভার্ব দেখতে হয়, এটা কোন টেন্সে আছে, সেটে আছে, মানে ভিটুতে আছে, ভিটুতে আছে। আর ওয়ারটা কোন টেন্সে আছে, এটাও কিন্তু ভিটুতে আছে। দুটো যখন ভিটু হয়ে যায় তখন পাস্ট পারফেক্ট লিখতে হয়। ছেলেমেয়েরা কি করে, হ্যাড পর্যন্ত লিখে কিন্তু নিজে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 এইটুকু এরকম করে লিখে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে। অনেকের যদিও ঠিকই হয়েছে, হি লিখলাম, হি হ্যাড, দুটো পাস্ট টেন্স আছে, লেফট 3 নাম্বার ফর্মেই দেওয়া আছে, লেফট ফর ডেড। তাহলে আশা করি বোঝা গেল। প্রথমত ন্যারেশনের পরিবর্তন হয়, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হয়, প্রোনাউনের পরিবর্তন করতে হয় এবং টেন্সের পরিবর্তন করতে হয়। তারপরে দেখো, এটা সরল বাক্যে জয়েনিং করতে বলেছে। আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের একটা সূত্র দেখেছি। নমিনেটিভ অ্যাবসলিউট কি ছিল, দেখো এটা একটা বাক্য, হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। সবাই দেখো, হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। হি ওয়েন্ট টু দা ফিল্ড, তাহলে দেখো একটা কাজ শেষ হলো, দিয়ে আর একটা কাজ শুরু হলো। গত ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে যে সরল বাক্যে জয়েনিং এর সময় যদি একটা বাক্যের কাজ শেষ হয় এবং তার পরের বাক্যে যদি তার পরবর্তী কাজটা শুরু হয়, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট হয়। কখনো আমরা হ্যাভিং দিয়েও করতে পারি, আবার কিন্তু আমরা কি করতে পারি, কমপ্লিটিং, এইভাবেও কিন্তু করতে পারি। কমপ্লিটিং হিজ হোমওয়ার্ক, তারপরে হি ওয়েন্ট যা আছে কিন্তু তাই লিখে দিতে হয়, ওয়েন্ট টু দা ফিল্ড ফর প্লেইং। 3 নম্বর কোশ্চেন, হি ওয়াজ কাস্ট আন্ডার এ লরি, নিচে চাপা পড়েছিল। এটা কন্টিনিউয়াস টেন্স। দ্য ডার্কনেস, কন্টিনিউয়াস টেন্স মানে প্রোগ্রেসিভ টেন্স। ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়, তার আগে একটা অক্সিলারি ভার্ব থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। কন্টিনিউয়াস করতে গেলে অ্যামিজারের মধ্যে নিয়ম অনুসারে বসালাম। ড্রপিং, অনেকে ডবল পি দিচ্ছে না, এটাও কিন্তু একটা ভুল। সবই ঠিক থাকছে, শুধু একটা পি এর অভাব। দ্য ডার্কনেস ইজ ড্রপিং এগেন, উত্তর হয়ে গেল। 5 নাম্বার কি আছে, এখানে প্রিপজিশন এরর কারেকশন। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর, হবে এক্ষেত্রে অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর, আবার অ্যাফেকশনের টু ইত্যাদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে এগুলো, তাহলে অ্যাফেকশন ফর হলো। 6 নাম্বার কি আছে, 6 নাম্বার ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমত ভার্বের দিকে তাকাতে হয়। ভি2 পাস্ট ইনডিফিনিটে আছে। এই যে অবজেক্ট আছে এটাকে বলা হয়, মানুষ বোঝালে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়, আর যেটা অন্য কিছু বোঝায়, বস্তু বা কোনো আইডিয়া ইত্যাদি, সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। গত ক্লাসে আলোচনা হয়েছে, যদি আমরা ডিরেক্ট অবজেক্ট প্রথমে নিয়ে ভয়েস চেঞ্জ করি তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে টু ব্যবহার করতে হবে। আর যদি আমরা ইনডিরেক্ট অবজেক্টটা নিই তাহলে কিন্তু টু ব্যবহার করতে হয় না। তার মানে এটা যেহেতু ডাইট্রানজিটিভ ভার্ব আর অবজেক্ট যেহেতু দুটো আছে, তাই তুমি যে কোনো একটাকে নিয়েই কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারো। তাহলে আমি এটা নিলাম, হি ওয়াজ আস্কড, অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম, হি ওয়াজ আস্কড দ্য রিজন। সূত্র মনে রাখতে হবে, অবজেক্ট ওয়াজ আর একই রকম, ওয়াজ আর ভি3 বাই প্লাস সাবজেক্ট, বাই হি ওয়াজ আস্কড দ্য রিজন, বাই দা ডু।
আচ্ছা, তারপরে লাস্টে কি আছে? লাস্টে দেখো স্প্লিটিং আছে। দ্য ড্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেম রোজালিন। স্প্লিটিং মানে কি? স্প্লিটিং মানে দুটো স্বাধীন বাক্য তৈরি করা। দুটো স্বাধীন বাক্য তৈরি করা। স্বাধীন বাক্য তৈরি করতে গেলে কি হয়? একটা কিন্তু বাক্য আছে। যখন স্প্লিটিং করতে হয় প্রশ্ন বাক্যের দিকে আমাদের তাকাতে হয়। বাক্যতে কোনো অ্যাডজেক্টিভ আছে না, বাক্যতে তোমার আলাদা কোনো অসমাপিকা বা নন ফাইনাইট ভার্ব আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পৃথক বাক্য তৈরি করব। একটা ফুল স্টপ বাক্য আছে, সেখানে স্বাধীন দুটো বাক্য তৈরি করাকে বলা হয় স্প্লিটিং। তাহলে দেখি, দ্য ড্যানিশড, দ্য ড্যানিশ ডিউক, দেখো দ্য ড্যানিশ ডিউক হ্যাড এ ডটার, এই পর্যন্ত একটা বাক্য কিন্তু হয়েই যাচ্ছে। একটা এবার এটা লিখে ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দেওয়ার পরে দেখো ড্যানিশ ডিউকে নির্বাসিত রাজার একটি কন্যা ছিল, নামটি রোজালিন। এটা কিন্তু কি দেওয়া আছে? অসমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে তোমার পার্টিসিপল দেওয়া আছে। পার্টিসিপল দেওয়া আছে, এটাকে যদি আমি ভার্ব হিসাবে ব্যবহার করি বা এইটাকে কাজে লাগিয়ে যদি বাক্য করি, তাহলে কি হলো? একটা বাক্য, দ্য ড্যানিশ ডিউক হ্যাড এ ডটার, ড্যানিশ ডিউক হ্যাড এ ডটার, হার নেম, হার নেম, তার নাম ছিল রোজালিন। রোজালিন, দুটো বাক্য তৈরি হয়ে গেল। আর আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে এবং একটি কার্যকারী ভিডিও। এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।